তো দেখেন আমরা সবাই ফটোশপটা ওপেন করছি, আমাদের কি ফটোশপ সবাই ওপেন করছি? ওপেন করার পর দেখেন আমার এখানে যেটা আছে আপনাদের এখানে এটা থাকবে না, আপনাদেরটাতে একটা ব্ল্যাঙ্ক থাকবে। যদি আমি এগুলো ডিলিট করতে পারি তাহলে আপনাদেরকে দেখাই। তো আপনাদের এটা এখানে থাকার পরে দেখেন এই সাইডের এই অপশনগুলো কি সবার সিমিলার থাকবে, এই যে এইটুকু যেটা আছে না এটা সবার সিমিলার থাকবে। দেখেন প্রথমে কি আছে এখানে, প্রথমে আছে নিউ আছে না, নিউ ফাইল, তারপরে কি আছে ওপেন আছে না, তারপরে হোম, আর কিছু নাই। আচ্ছা নিচের এগুলো আছে ফাইল। আচ্ছা এগুলো নাই কেন আমি বলি, দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট কানেক্ট করা আছে না, এই যে দেখতে পাচ্ছেন একটা একটা ছবি আছে এখানে, আপনাদের কি আছে? এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, আর আপনাদেরটাতে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট এখনো কানেক্ট করা নাই। এই পার্সোনাল অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে এই যে এইখানে যেগুলো আছে না, হোমের পরে যেই অপশনগুলো, হোমের পরে যে অপশনগুলো আছে না, এগুলো আপনারা এই যে এইটুকু তখন আপনারা পাবেন। ঠিক আছে, এর জন্য আমাদেরকে অ্যাডোবিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো আমি সাজেস্ট করবো অ্যাকাউন্টটা না ক্রিয়েট করার জন্য, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে সাবস্ক্রিপশনের কথা বলবে, এটা মানে অনেকগুলো মেসেজ আসে আর কি, যেগুলো পুরো মানে লাইফটাকে একবারে বিভ্রান্তি করে দেয়। আচ্ছা, তো দেখেন এই যে নিউ আর ওপেন তো আমাদের আছে তাই না, তো এখানে নিউ বলতে কি বোঝাচ্ছে, নতুন একটা ফাইল, আর ওপেন বলতে কি বোঝাচ্ছে, কোনো কিছুকে খোলা বা হচ্ছে কি রিওপেন করা যেটা বোঝায়। তো আমাদের তো কারো কোনো ডিজাইন ক্রিয়েট করা নেই, তার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে ওপেন ফাইল বা এখানে যে নিউ ফাইলটা আছে এইখানে একটা ক্লিক করতে হবে। তো এইখানে যদি আমরা ক্লিক করি, দেখেন নিউ ফাইলের উপর আমরা একটা ক্লিক করলে আমাদের এইরকম একটা ডিসপ্লে পপ আপ হচ্ছে না, করছেন আপনারা? আচ্ছা এরকম ডিসপ্লে পপ আপ হইলে দেখেন এখানে লেখা আছে রিসেন্ট, আপনাদের মেবি রিসেন্ট লেখা নাই, আছে? আচ্ছা রিসেন্ট লেখা আছে, তারপর সেভড, ফটো, প্রিন্ট, তারপর আর্ট, ইলিস্ট্রেশন, ওয়েব, মোবাইল, আর ফিল্ম অ্যান্ড ভিডিও লেখা আছে না। তো এক একটার জন্য দেখেন আপনি যদি এখান থেকে ফটোসে ক্লিক করেন তাহলে দেখেন আপনাকে কয়েকটা ডিসপ্লে দেখাবে এরকম, ল্যান্ডস্কেপ, ডিফল্ট ফটো সাইজ দেখাচ্ছে না এরকম। তারপর যদি আপনি প্রিন্টে ক্লিক করেন দেখেন দেখাবে লেটার, লিগ্যাল, তারপর কি আছে ট্যাব, ট্যাব কি ট্যাব লোড, আর এ ফোর সাইজ পেজটা কিন্তু আমরা সবাই পরিচিত। আপনারা যখন কোনো ফটোকপির দোকান থেকে যে প্রিন্ট করেন তখন এ4 আপনাদের প্রিন্ট আসে না। তো এইখান থেকে যেটা হয়, আর লিগ্যালটা কি দলিলের কাগজ, আপনারা একটা সই করছিলেন মনে আছে স্ট্যাম্পে, ওইটাকে বলে লিগ্যাল পেজ। ওইটা যে সাইজ না, এটা হচ্ছে লিগ্যাল পেজের সাইজ। আর আমরা নর্মালি যে প্রিন্টগুলো হাতে পাই এগুলোকে বলে এ4 সাইজ। তো এইখান থেকে দেখেন যে ডিফল্ট সাইজগুলো আছে আমরা কি করতে পারবো, নিতে পারবো। আর আমাদের যদি এই সাইজের বাইরে কোনো সাইজের প্রয়োজন হয় তাহলে দেখেন এই যে এই পাশে উইথ হাইট লেখা আছে না, তো উইথটা কি, প্রস্থ। একটা জিনিসের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে না। তো আমার ল্যাপটপের এটা হচ্ছে এখন কি প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো উইথটা বলতে কি বোঝায়, প্রস্থ বা আড়াআড়ি, আমাদের বাংলা ভাষাতে যেটা বলে কি আড়াআড়ি ভাবে বলে না, তো এইখানে বলে কি আড়াআড়ি। তো এইটা হচ্ছে আপনি কতটুকু নেবেন, মানে আপনার প্রস্থটা কতটুকু থাকবে ডিজাইনের, এটার জন্য আমরা কোথায় সিলেক্ট করব, এই যে এইখানে। তারপরে কি আছে হাইট, হাইট মানে কি উচ্চতা, আমাদের একটা ডিজাইনের কতটুকু উচ্চতা থাকবে বা কতটুকু প্রস্থ থাকবে সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, টাইপ করতে পারবো। এইখানে দেখেন রেজুলেশন লেখা আছে না নিচে, রেজুলেশনটা হচ্ছে কি, একটা মানে প্রথমে যদি আপনি একটা ফটো ক্লিক করেন, কোনো কোনো পিকচার থাকে না এইচডি কোয়ালিটিতে থাকে, কোনোগুলো থাকে এফএইচডি কোয়ালিটিতে, আবার কোনোগুলো থাকে একবার নর্মাল কোয়ালিটি মানে ঝাপসা বোঝা যায় না, এটাই হচ্ছে রেজুলেশন। তো ফটোশপের বা হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটরে যেটা থাকে এটাকে বলে পিপিআই, পিপিআই বা ডিপিআই। ডিপিআই বলতে বোঝায় ডট পার ইঞ্চি, ডিপিআই মানে কি ডট পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে কতগুলো ডট থাকবে। আর পিপিআই বলতে বোঝায় পিক্সেল পার ইঞ্চি, পিক্সেলের নাম শুনছেন? তো আপনার এই যে ডিসপ্লেতে আপনি যেগুলো দেখতেছেন না, এগুলোতে কিন্তু দেখেন আমি যদি এখান থেকে আপনাকে একটা ফটো দেখাই, এখান থেকে তো দেখানো যাবে না, wait। যদি সাপোজ আমি আপনাকে এই ছবিটাই দেখাই, এটা কি একটা নর্মালি ছবি না? এখন এটাকে যদি আমি জুম করি দেখেন আস্তে আস্তে যে পিক্সেলের মতো হয়ে যাচ্ছে না, দেখেন ছবিটা তখন এখন কেমন ছিল, এই রূপে কেমন ছিল, আর এই রূপে যা কেমন হচ্ছে, এই যে প্রতিটা যে ডট ডট আছে না, এটাকেই বলে হচ্ছে পিক্সেল পার পিক্সেল, এটাই হচ্ছে পিক্সেল। আর এখান থেকে পিপিআই এর পূর্ণরূপ কি পিক্সেল পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে।
বা মানে থাকবে, এটা সিলেক্ট করা হয় পিপিআই এর মাধ্যমে। তো আর এখানে দেখেন কালার মোড যেটা আছে, কালার মোড এখানে দেখেন আপনাদের RGB সিলেক্ট করা আছে, তাই না? কালার মেথড হয় দুই রকম, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। CMYKটা হচ্ছে প্রিন্টের জন্য আর RGBটা হচ্ছে ডিজিটাল পোস্ট বা ডিজিটাল আর্টের জন্য। আপনারা যখন কোনো ফেসবুকে পোস্ট দেখেন না, এগুলো থাকে হচ্ছে RGBতে। RGBটা হচ্ছে চোখে দেখতে সুন্দর লাগে। RGBটা কি? চোখে দেখতে সুন্দর লাগে। আর এই যে এইখানে যেমন আপনাদের ব্যানারগুলো যেগুলো ডিজাইন করা হয় না, বা আপনারা যখন যেই প্রোডাক্টগুলো হাতে নেন, যেমন বিস্কিটের প্যাকেট, পটাটোর প্যাকেট, এগুলো প্যাকেট হাতে নেন না, এগুলোতে যে প্রিন্টগুলো থাকে এগুলো হচ্ছে CMYK। CMYK আবার মানে CMYK হচ্ছে 4টা কালারের সমন্বয়ে একটা কালার। CMYK-তে কি আছে? C ফর সায়ান, M ফর ম্যাজেন্ডা, Y ফর ইয়েলো, Y ফর ইয়েলো, আর K ফর হচ্ছে ব্ল্যাক। এখন বলতে পারেন কে ফর ব্ল্যাক তো হয় না, বি ফর ব্ল্যাক হয়, কিন্তু কম্পিউটারের ভাষাতে ও এখানে কে ফর ব্ল্যাক। সি, হ্যাঁ, CMYK। আর RGB হচ্ছে ইনফিনিট একটা কালার, যেখানে সবগুলো কালারের কি আছে সমন্বয় করে আপনাকে একটা চকচকে কালার দিবে। তো যে বলে না চকচক করলেই শোনা হয় না, এই চকচকে কালারটাই আপনাকে দিবে। এইখানে চকচক করলে শোনা হয় না বলতে বোঝায় কি, চকচক করলে ওটা তুমি প্রিন্ট করতে পারবে না। এখানে চকচক করলেই প্রিন্ট করতে পারবো না, কিন্তু যেটা চকচক করবে না সেটাতেই আমরা কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো। তো আমরা যদি ডিজিটাল কোনো পোস্টের জন্য বানাই, ফেসবুক পেজের জন্য বা আমাদের ওয়েবসাইটের জন্য বানাই না, তখন আমরা এটা RGB-তে সিলেক্ট করব। আর যদি মনে করেন আপনি একটা টি শার্ট প্রিন্ট করবেন, ডিজাইন যেহেতু আপনি করতেছেন, আমি যেমন যখন কোনো বাসাতে টি শার্ট পরি, আমি আমার নিজের মানে প্রিন্ট করা টি শার্ট পরি, আমি নিজে ডিজাইন করি, নিজে সেটা পরি। আমি আরেকজনের ডিজাইন কেন নিব? ডিজাইনার হয়ে যদি এইটুকু বেনিফিট না নিতে পারি তাহলে লাভ আছে? তো এখান থেকে যখন আমি আমার কোনো টি শার্টের বা কোনো কিছু ডিজাইন প্রিন্ট করবো, এই যে অনেকে আবার মগের উপর ডিজাইন করে না, গ্লাসের উপরে, এগুলো ডিজাইনও কিন্তু আপনারা এই ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। তো এগুলো করার জন্য তখন আমরা নাকি কি সিলেক্ট করা লাগবে এখান থেকে, আর যে এই যে CMYK যেটা আছে না, এইটা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এই পাশে দেখেন যে বিট আছে না, এই যে 8 বিট, তারপর এখানে দেখেন ক্লিক করলে 64, কি 16 বিট, তারপর 32 বিট এরকম লেখা আছে না, এটা হচ্ছে আপনার যে ফটোর রেজুলেশনটা আছে না, এটা কতটুকু আপনি হায়ার করবেন। তো আপনি এটা প্রথমে 8 বিট দিয়েই রাখবেন, কারণ আমাদের যে প্রসেস, মানে এইখানে ল্যাপটপে তো আর হাই কনফিগারেশন না, পিসিতে বা ডেস্কটপে একটা কনফিগারেশন আপডেট করা যায়, বাট ল্যাপটপে সেটার সুবিধাটা নাই। যা দিছে ওটার সাথে হয়তো বা কিছুটা আপগ্রেড করতে পারবেন, বাদ বাকিটা আপনাকে কি মেনে নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, যাতে আমাদের ল্যাগ বা বাগ না হয়, এই জন্য আমরা কম রেজুলেশনে রাখবো প্রথম অবস্থাতে। তো এখান থেকে আমরা 8 বিট রাখলাম। আর ব্যাকগ্রাউন্ড বলতে এখানে কি বোঝায়? ব্যাকগ্রাউন্ড বলতে কি কোনো প্রবলেম আছে বোঝাতে? আর্টবোর্ড, আর্টবোর্ড বোঝেন না? বাসা থেকে কেউ ড্রয়িং করেন এমন কেউ আছেন, বা ড্রয়িং পারেন এমন কেউ আছেন? যারা ড্রয়িং পারেন তাদের জন্য এই ফটোশপ আর ইলিস্ট্রেটর একদম ইজি। কেন ইজি? যারা ড্রয়িং করেন না, এই পুরো খেলাটা, গ্রাফিক ডিজাইনের খেলাটাই হচ্ছে ড্রয়িংয়ের উপরে। আপনার যত ড্রয়িংয়ের আইডিয়া থাকবে, একটা কি, আপনি যখন ড্রয়িংটা করেন ওটা হচ্ছে কি, আপনার সামনাসামনি একটা, ওটাকে এখন কি সবাই এখন বলে না যে এটার হার্ড কপি আমাকে দাও? আপনি বাসায় প্রিন্ট করছেন, ওটা তো চাইলেই তো আপনি একটা কালারিংভাবে কি প্রিন্ট করে নিয়ে আসতে পারতেছেন? পারতেছেন না। বাট এটা হচ্ছে ডিজিটাল আর্ট। গ্রাফিক ডিজাইন কি? ডিজিটাল আর্ট। আপনি হচ্ছে আপনার আইডিয়াটাকে প্রথমে খাতাতে ড্র করলেন, করে এখান থেকে কী করতে পারবেন, ওইটা একটা ভিজুয়ালাইজ আইডিয়া দিতে পারবেন। বা আপনার মাথার মধ্যে যে আইডিয়াটা ঘুরতেছে, সেই আইডিয়াটাকে এখানে কি করতে পারবেন, এখানে বাস্তবে একটা রূপ দিতে পারবেন। তো আসেন এরপরে যেগুলো আছে, এইখান থেকে দেখেন আর্টবোর্ডটা ওরিয়েন্টেশন যেটা আছে, ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট। তো এখান থেকে আমি কি করলাম, আমি যেহেতু ফেসবুকের পোস্ট বা একটা প্রোডাক্টের ডিজাইন করব, আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু অপশন দেখায় দেবো, যেগুলো হলে আপনাদের কি এই ফটোশপের কাজগুলো চলে যাবে। আপনারা তো মনে করেন যে ইনশাল্লাহ সবাই ক্যানভা পারেন না? ক্যানভা হচ্ছে ওপেন সোর্স, মানে ক্যানভার মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে না, যেটা পছন্দ সেটা শুধু নিয়ে আসতেছেন আর ডিজাইন করতেছেন। কিন্তু ওইখানে অনেকগুলো অপশন থাকে না, যেমন আপনি চাইলে ইচ্ছে মতো শ্যাডো দিতে পারছেন না, রিয়েলিস্টিক করতে পারতেছেন না। বাট এইখানে আপনি কি করতে পারবেন, সম্পূর্ণটা করতে পারবেন। কিন্তু এইখানকার এলিমেন্টগুলো আপনাকে অনলাইন থেকে সার্চ করে করে নিয়ে আসতে হবে। আগেই ঘাবড়ায়েন না, সার্চ করার জন্য কিছু কিছু সাইট আছে যেগুলোতে ফ্রিতে আমরা কি করতে পারবো, সব কিছু করতে পারবো। আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে একটা সাইজ নিলাম 1280 বাই 1280। এখানে আমি লিখে দিচ্ছি 1280 বাই 1280। এইখানে দেখেন এই যে পাশে পিক্সেল আছে না, করতে পারেন, অসুবিধা নেই।
তো দেখেন পিক্সেলের এখানে ক্লিক করলে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, তারপর মিলিমিটার, পয়েন্ট, এগুলো আছে না? এগুলোর হিসাবগুলো কি? বিভিন্ন টাইমে বিভিন্ন হিসাব আসে না? ফিতা যখন ধরেন সবসময় কি ফিতাতে কি ইঞ্চির হিসাব থাকে, ফিটের হিসাব থাকে না? আবার হচ্ছে কি পিক্সেলটা তো এটা হচ্ছে কম্পিউটারে, এটা তো আর ফিতাতে থাকে না। তো যখন ধরেন আমি যদি বলি যে আমি এই টেবিলের জন্য একটা পুরো টেবিলের একটা স্টিকার করব, তাহলে কি আমার এই পুরো টেবিলটাকে মাপা লাগবে না? না মাপলে কি আমি এটা পাবো? তো এইরকম যেগুলো মাপার পরে আপনি যদি এখন চান যে আমি ইঞ্চিতে মাপছি, তাহলে এখানে ওই ইঞ্চিটা লিখে এখানে ইঞ্চি সিলেক্ট করে দিবেন। আপনি যদি ভাবেন আমি সেন্টিমিটারে মাপছি, তাহলে এখান থেকে ওই সাইজটা লেখার পরে কি করবেন, সেন্টিমিটারে ক্লিক করবেন। আবার যদি ধরেন আপনি ফিটে মাপছেন, তাহলে কি করবেন, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এটা ফেসবুকের জন্য, পোস্টের জন্য অথবা আমাদের ওয়েবসাইটের একটা প্রোডাক্টের জন্য করব, তাহলে কি করতেছি আমি এখানে পিক্সেল নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখেন নিচে ক্রিয়েট লেখা আছে না, দেখছেন? এই ক্রিয়েটে সংখ্যা 1000 হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে 1280 বাই 1280 লেখেন, লিখছেন? লেখার পরে এখান থেকে ক্রিয়েট বাটন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। দেখেন করার পরে এইরকম একটা কি আসবে, আপনাদের সাদা একটা আর্টবোর্ড আসবে। তো আর্টবোর্ড আসবে ভালো কথা। এখন আসেন আমরা কিছু ডিফল্টে আগে আমাদের মানে ল্যাপটপের ফটোশপের জন্য সেটিং করে নিব, যাতে আমাদের ল্যাপটপটা হ্যাং না করে। ঠিক আছে? এটা করার জন্য কন্ট্রোল কে প্রেস করেন। কি প্রেস করবেন? কন্ট্রোল কে করলে দেখেন এইরকম একটা পপআপ আসবে, প্রেফারেন্স লেখা আসছে, সবার আসছে? এখান থেকে আসার পরে দেখেন এই যে জেনারেল আছে না, জেনারেল এখানে দেখেন লেখা আছে অটো শো দ্য হোম স্ক্রিন, আছে না? অটো শো দ্য হোম স্ক্রিন, এইটাকে তুলে দেন, এই টিক মার্কটা তুলে দেন। তারপরে দেখেন লেখা আছে ইন্টারফেস, ইন্টারফেসে একটা ক্লিক করেন। কন্ট্রোল কে প্রেস করছেন? কন্ট্রোল কে প্রেস করেন, তারপরে এগুলো করবেন। আচ্ছা, এরপরে দেখেন ইন্টারফেসে আসছেন সবাই। ইন্টারফেসে আসার পর দেখেন এই যে লেখা আছে না স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা তো এরকম একটা আর্টবোর্ডে আছি না, এইখানে আচ্ছা এরকম একটা আর্টবোর্ড ক্রিয়েট করেন নাই না উনি? হ্যাঁ, ক্রিয়েটে দেন। এরকম একটা আর্টবোর্ডে আসলে কন্ট্রোল কে প্রেস করেন, কন্ট্রোল কে প্রেস করেন। প্রেস করার পরে দেখেন এই যে এইরকম একটা অপশন আসবে আপনার এখানে। এখান থেকে দেখেন জেনারেলে লেখা আছে অটো শো দা হোম স্ক্রিন, এটার সামনে যে টিক মার্কটা আছে না, এইটা তুলে দেন। আপনাকে যখন আপনি কোনো একটা ডিজাইন করেন, ডিজাইন করার পরে ওইখানে কিছু ওই যে আমাকে যেমন ডিফল্টে সাজেস্ট দেখালো না যেগুলো ডিজাইন আমি করছি, ওগুলো এখানে না রাখলে কি হবে, আপনার প্রেশারটা কম পড়বে ফটোশপের উপরে। তখন আপনার ল্যাপটপের যে র্যাম কনজিউম করবে এটা কম করবে, মানে একটু ফাস্ট স্মুথ চলবে আর কি। তাহলে এটা আপনি রেখে দিবেন, অসুবিধা নেই। তারপরে দেখেন এখান থেকে ইন্টারফেস আছে না, ইন্টারফেসে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে স্ট্যান্ড স্ক্রিন মুড লেখা আছে না, এর পাশে যেগুলো লেখা আছে কি ড্রপ শ্যাডো লেখা আছে না, এগুলোতে নান করে দেন, সবগুলো নান করে দিবেন। একটা একটা ক্লিক করে সবগুলো নান করেন, মানে এই 4টা লাইন আছে না, 4টাই নান করে দিবেন। সব করা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, করা যাবে। এই ড্রপ শ্যাডোর সাথে ওই ড্রপ শ্যাডোর কোনো সম্পর্ক নেই না। সব নান, হ্যাঁ 4টা হয়ে গেলে ওই 4টা পর্যন্তই নান। তারপরে দেখেন এইখান থেকে এক্সপোর্ট পারফরমেন্স নামে একটা অপশন আছে নিচের দিকে। এইখানে দেখেন পারফরমেন্সে লেখা আছে 70%, এটাকে 75% করে দেন। 75% পারফরমেন্সে যান, যে এটাকে 75% করে দেন। স্যার অসুবিধা নেই, অসুবিধা নেই। এটা হলো এক একজনের র্যামের উপরে এটা ইয়ে করবে। আপনি আপনি 75% করে দেন, যা নেয় নিক। মানে আমার এখানে যে 4044 আপনার মিলা লাগবে তা না, আমার থেকে আপনার বেশিও হইতে পারে। কারণ আমার থেকে আপনার ল্যাপটপের পারফরমেন্সটা যদি ভালো হয় তাহলে এখানে বেশি আসবে, আর আমার থেকে যদি কম হয় তাহলে কম আসবে, এটাতে কোনো বিষয় নেই।
আমার 50-45 আছে। 75 করে দিয়েছেন এখানে, 75 করছেন মানে ঠিক আছে। তারপরে দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং পাশে, এই অ্যাডভান্স সেটিং একটা ক্লিক করে এই যে দেখেন ইউজ ওপেন সিএল লেখা আছে না, এই টিক মার্কটা তুলে দিয়ে ওকে করে দেন। হ্যাঁ এই যে গ্রাফিক্স প্রসেসর এটা ক্লিক করছেন এখানে, তারপর ইউজ ওপেন জিএল লেখা দেখেন সিএল লেখা আছে, এটা টিক মার্কটা তুলে দেন, তুলে দিয়ে ওকে করে দেন। হ্যাঁ আমাদের 96 নিচে ভাইয়া তারা পারফরমেন্সে 96 এই যে লেফট ফটোশপ ইউজ এটাতে 75% করছি। অসুবিধা নেই, 75 যা আসে আসুক। তো এরপরে সবকিছু হয়ে গেলে আপনারা এখান থেকে কি করবেন, ওকেতে ক্লিক করবেন, এই যে ওকে লেখা আছে না, এই ওকেতে একটা ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, তো দেখেন আমাদের এইটুকু হয়েছে না, কারো কি বাকি আছে এইটুকু, বুঝতে কোনো প্রবলেম? আচ্ছা, তো এখান থেকে আমরাই দেখেন আমি যেটা ডিজাইন করব, আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমি চাইতেছি আপনাদের জাস্ট একটা ডিফল্টে একটা ডিজাইন করে দেখাবো। ও তার পূর্বে আরও কিছু কাজ আছে, ডিজাইনের জন্য কিছু ফন্টের দরকার আছে, কারণ ডিজাইনে করতে গেলে আমাদের কি লেখালেখি করতে হয় না, এই লেখালেখির জন্য আমাদের কি কিছু ফন্টের প্রয়োজন পড়ে। আমি আপনাদেরকে কিছু ফন্ট, আমি এখান থেকে ধরেন আমি এই ফন্টটা এখান থেকে কি করলাম, সেভ করলাম, সেভ করার পরে আমার একটা কোথায় যাচ্ছে, কোনো একটা ফোল্ডারে ডিরেক্টরিতে এইটা যাচ্ছে, আমি এটা ধরেন সাপোজ আমার এখানে ডেস্কটপে রাখবো, এখান থেকে রাখার পরে দেখেন এই যে আমার ডেস্কটপ এটা চলে আসছে না, আনজিপ করতে তো আমরা সবাই পারি, আনজিপ করতে পারি না, তো এটাকে আমরা এখান থেকে কী করলাম, আনজিপ করলাম, এক্সট্রাক্ট করে নিলাম, নেওয়ার পর দেখেন এইরকম একটা ফন্ট আসবে, এরকম একটা কি আসবে, ফোল্ডার আসবে, আসছে? বুঝেন নাই? তো দেখেন এইরকম একটা সবার ফোল্ডার আসছে না, আসে না আপনার? আচ্ছা, এই ফোল্ডারটা সবার আসলে এর মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এরকম একটা লেখা আছে অল আনজিপ লেখা আছে না, এই অল আনজিপের মধ্যে আবার কি করবেন, একটা ক্লিক করবেন, করার পর দেখেন এইরকম আপনাদের একটা ফোল্ডার আসবে, আসছে? তো এইখানে আসার পরে কি করবেন, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করেন, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়েছে সবগুলো। এবার কি করবেন, মাউসের রাইট ক্লিকটা করবেন, রাইট ক্লিক করলে দেখেন এরকম ইনস্টল লেখা আসবে, আসছে? রাইট ক্লিক করলে দেখেন আপনাদের ইনস্টল লেখা আসবে, রাইট ক্লিক করেন, কন্ট্রোল এ প্রেস করে মাউসের রাইট ক্লিক করেন, করার পর দেখেন ইনস্টল লেখা আসছে না, সব কন্ট্রোল এ দিলে অল হয়ে যাবে। এই ইনস্টলে একটা ক্লিক করে দেন, এই ইনস্টলে এখন ক্লিক করেন, করছেন? আমার ইনস্টল করা আছে, ইন্টারফেস বুঝছেন? ইয়েস। যা আসবে সব ওকে করে দিবেন। ভাই আমার এটা আসছে অলরেডি ইনস্টল আছে। হ্যাঁ, যদি কারো কোনো কিছু ইনস্টল করা থাকে সব যতবার ইয়েস করতে বলবে সব শুধু ইয়েস করে যাবেন, কোনো নো করবেন না। ইয়েস ইয়েস করুন। কেন? একবার ইউজ করছি ভাই আবার ইউজ আসছে। করে দেন। আচ্ছা ইয়েস অনেকবার না, আপনি হচ্ছে দেখেন ওর সামনে একটা লেখা আছে না, ডু নট কি যেন একটা লেখা আছে না, একটা চেক বক্সের মতো, ইয়েস করতে থাকেন, অসুবিধা নেই। রিটাচ মারাটা দেখতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে যদি আরো কিছু ফন্ট চাই, আমাদের বাংলা ফন্টগুলো অনেক, ইংলিশ ফন্ট পাওয়া যায় কিন্তু বাংলা ফন্ট কি খুব একটা পাওয়া যায় না, তো এই বাংলা ফন্টের জন্য আমরা কি করব, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলবো, আপনারা নোট করে নেবেন। তো দেখেন আমার এইখানে আমি এই যে দেখেন আমার যেগুলো কাজে লাগে না সবগুলোর একটা করে ট্যাপ করে রাখি, যখন যেটা কাজে লাগে তখন সেটাতে জাস্ট ক্লিক করে দেখেন বাংলা ফন্ট। করছেন এই ট্যাবটা এটা একটু দেখেন। আপনি বুকমার্ক করা শিখাই নি আমি? জি ভাই হ্যাঁ। তাহলে এটাকে আচ্ছা বলা হয় বুকমার্ক। এটা বুকমার্ক, এটা ফোল্ডার করে বুকমার্ক। আচ্ছা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে সব ঢুকায় রাখেন। তো দেখেন আমি যদি আমার এই যে বাংলা ফন্টের এখানে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো ফন্টের কি আছে, লিঙ্ক আছে, আমি আপনাদেরকে লিঙ্কগুলোই দিয়ে দিই, এটাই ভালো হবে। তো
এইখান থেকে আপনারা অনেক বাংলা ফন্ট পেয়ে যাবেন। আচ্ছা, একটা ওয়েবসাইটে আমি জাস্ট আপনাদেরকে ভিজিট করে দেখেন এই যে এখানে দেখেন বাংলা লেখার অনেকগুলো ফন্ট আছে, দেখছেন অনেকগুলো স্টাইল আছে না? আপনারা এই ফন্টগুলো দিয়ে কী করতে পারবেন, এরকম অনেকগুলো কি পাবেন, যে স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইলটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড লেখা আছে না, ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন। এইটুকুই হচ্ছে কাজ। মানে আপনার এই ফন্টটা তখন কি পাবেন, আপনি এই যে ফটোশপে এখানে যাওয়ার পরে যদি আপনি এখানে কি লেখেন, ওই লেখাটা লেখেন, কোনো একটা লেখা, ওই লেখাটাকে ওই স্টাইলে কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। এটাই হচ্ছে ফন্টের কাজ। ক্লিয়ার? তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিই সেই ডিজাইনে। তো দেখেন আমি চাইতেছি বর্তমানে কি শীতের সময়, ধরেন আমি মার্কেটে একটা পোস্ট করব, সেটা হচ্ছে খেজুরের প্রোডাক্ট, গুড়গুলো নিয়ে প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করব। তার জন্য কি আমাকে কি লাগবে, সেই রিলেটেড কিছু প্রোডাক্ট লাগবে না? তো ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি ছবি তুলছেন, প্রোডাক্ট আছে, ছবি তুলছেন। এখন আপনি চাইতেছেন এই ওয়েবসাইটে দেখেন দেখেন এই ওয়েবসাইটে এই যে এখানে কিছু আছে না, একটা ডিজাইন করা আছে না? তো এখন মনে হচ্ছে এই ডিজাইনটা কত না কি করে করছে, পিছে একটা গাছ দিছে আবার এরকম করে করছে, তাই না? এখানে টেবিলটা কি করে আনছে, এরকম প্রশ্ন থাকতে পারে না? প্রশ্ন তো থাকতেই পারে। তো দেখেন আমরা কি করব, ডিজাইনার যেহেতু, তাহলে এখানে কি আছে, প্রথমে একটা টেবিল আছে না, পিছে কি আছে, গাছ আছে, তার সামনে এগুলো এলিমেন্ট আছে, এগুলো তো আমাদের নিজস্ব ছবি থাকতে হবে, সেগুলো আমরা কি করব, প্রোডাক্ট হিসেবে আপলোড করব। তো ধরেন আমি চাইতেছি পিছের এই গাছগুলো, তাহলে আমি এখানে অনলাইনে গিয়ে কি সার্চ করব, টি টি আর ডব্লিউ টি ব্যাকগ্রাউন্ড টি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখে সার্চ করি, অথবা খেজুরের গাছের ইয়ে কি পাম টি লিখলেই তো আসে, তাই না? সব পাম লিখি, দেখেন এরকম টাইপের যে ইমেজগুলো আছে না, আপনাদের যে পছন্দ হবে সেই পছন্দের ইমেজটা কি করবেন, অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসবেন। কি করবেন, যে ইমেজটা পছন্দ সেই ইমেজটা এভাবে সার্চ করে নেবেন। ঠিক আছে? তারপরে আমাদের এখানে আর কি আছে, এইখানে আছে একটা টেবিল আছে না, এই যে এখানে একটা টেবিল আছে না, এই টেবিলের জন্য কি করবেন, এইখানে লিখবেন টেবিল, টেবিল ব্যাকগ্রাউন্ড না লিখে এখানে লিখবেন টেবিল পিএনজি। কি লিখবেন, পিএনজি। তো দেখেন এই যে টেবিলগুলো আসছে, অনেক টেবিল আছে না, যে ইমেজটা পছন্দ সেই ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন, ওইটা ভিজিট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাকে যে এই ওয়েবসাইটে এসে ডাউনলোড করতে হবে তা কিন্তু না, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারেন, যে ইমেজটা আপনার পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ডাউনলোড করার পরে আমরা কি করব, আমাদের ধরেন সবগুলো রিসোর্স এখানে চলে আসছে। সাপোজ আমরা সবগুলো আমাদের যেগুলো যেগুলো একটা ডিজাইনের প্রয়োজন আমরা ডাউনলোড করে নিব। নেয়ার পরে এই যে এখান থেকে আমরা কি করব, ফাইলে যাব। দুইটা ফাইল ছিল না, এখানে ছিল দেখেন নিউ আছে আর ওপেন আছে না, এই ওপেনে যাওয়ার পরে আমরা এখান থেকে সেই ফাইলগুলো সিলেক্ট করে নেব। ধরেন আমার এখান থেকে প্রয়োজন হচ্ছে এই যে এই গাছটা প্রয়োজন, আর এই যে এখানে টেবিল আছে না একটা, এই টেবিলটা প্রয়োজন। তাহলে আমি এই দুটো ওপেন করে নেই। দেখেন দুইটা ওপেন করছি, দুইটা ট্যাবে ওপেন হয়েছে না? এইখান থেকে দেখেন এই যে দেখেন এই পাশে যে লেয়ারটা আছে এটা তালাবদ্ধ হয়ে আছে না? ফটোশপে সবসময় মাথায় রাখতে হবে এই লেয়ারটা। ফটোশপে কি করতে হবে, মাথায় রাখতে হয় লেয়ারটা, কারণ লেয়ার যদি উপর নিচে হয়ে যায় তাহলে ওইটা দেখা যাবে বা দেখা যাবে না, ভিজিবল হবে অথবা আনভিজিবল হয়ে যাবে। তো দেখেন আমি চাইতেছি এই টেবিলটা কি করব, আমার এইখানের এই ইমেজের উপর দিব, বাট এইখানের ইমেজটা কি আর এইটার মতো হয়ে আছে, এই যে এইখানের মতো এরকম ঝাপসা হয়ে আছে? তাহলে আমাদেরকে এটা করতে হবে, তাই না? তো আসেন এই ইমেজটাকে কি করব, আমরা লেফট ক্লিক করে এখান থেকে লেফট ক্লিক করে এই আর্টবোর্ডে নিয়ে যাব। আসছে? আমি আপনাদের শেখার জন্য আমি এই ইমেজ দুটো আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। আমি করতেছি, আপনারা বসে আছেন, তা যেন না হয় তার জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও চাইলে একসাথে আমার সাথে কাজ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ইমেজ দুটো আপনাদেরকে দিয়ে দিলাম।
এখান থেকে দেখতে কষ্ট হবে তো। তো আপনারা কি ডাউনলোড করছেন? ডাউনলোডটা করে নেন। আপনাদের যেখানে সেভ করছেন এখন এই ফটোশপে চলে আসেন, আবার আসছেন ফটোশপে আসেন, এখান থেকে নিচে ট্যাব থেকে ফটোশপে আসেন। হ্যাঁ, আসার পর এখান থেকে ফাইলে গিয়ে ওপেন থেকে ওই দুটো ফাইল একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে দুটো ইমেজের উপর ক্লিক করেন, দেখেন একসাথে দুটো ইমেজ সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই না? এখন দেখেন এই ইমেজটাকে, এই যে এখানে দেখবেন যে লেয়ারটাতে আপনার এই যে গাছটা সিলেক্ট করা আছে কিনা, লেয়ারটাতে আগে দেখেন আপনার গাছের উপর সিলেক্ট আছে কিনা। সিলেক্ট আছে কিনা বুঝবেন কি করে, দেখেন চার সাইডে একটা বর্ডারের মতো দাগ আছে না, এই যে এরকম আসে নাই? কেমন আসছে? এই লেয়ার আসে নাই? আপনারা হচ্ছে আনটাইটেলের মধ্যে ক্রিয়েট করছেন, এটা নিয়ে গেছেন। দেখেন আমরা ইমেজটা যখন এখানে ওপেন করছি, ইমেজ ওপেন করার পরে আমরা সর্বপ্রথম একটা 1280x1280 বানাইছিলাম না, ওইটার মধ্যে আমরা ইমেজটা নিয়ে গেছি। আপনারা নিয়ে গেছেন? আসতেছে না? এইটুকুতে আসলে এখন দেখেন এই ইমেজটাকে, দেখেন এখানে একটা লেয়ার হয়েছে না, লেয়ার এই ইমেজের উপর ক্লিক হয়ে আছে না, দুটো লেয়ার হয়েছে না, একটা হচ্ছে ব্ল্যাক কি ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে এই ইমেজটা, দুটো লেয়ার হয়েছে না? হ্যাঁ, তো এখন দেখেন আপনাদের অনেকে তিনটা আসবে, যাদের টেবিল আছে তাদের তিনটা আসবে। এখন দেখেন এই ইমেজটাকে সিলেক্ট করে, এই ইমেজটাকে এই যে গাছের যে ইমেজটা আছে এইটাতে লেয়ারে সিলেক্ট করেন, একটা ক্লিক করেন, কি ক্লিক লেফট ক্লিক একটা করেন, করার পরে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি। দেখেন এই ইমেজটা চার সাইডে এরকম একটা কি স্কোয়ার শেপের মতো হয়ে যাবে। আচ্ছা, দেখেন ইমেজটার উপরে সিলেক্ট করেন, করছেন, করার পরে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করছেন, করার পর দেখেন ইমেজটা এইরকম চার সাইডে সিলেক্ট হয়ে গেছে না। এখন অল্টার প্রেস করে, অল্টারে প্রেস করে ধরেন, মাউসের কিবোর্ডের অল্টারে একটা ক্লিক দিয়ে ধরে রাখেন, লিখে রাখেন প্রয়োজনে খাতায়। কিবোর্ডের অল্টারে প্রেস করে ধরেন, ধরছেন, যে কোনো এক কোণাতে, এই যে এই কোণাটা আছে না, এই কোণাতে মাউসটা নিয়ে যান, নিয়ে গিয়ে মাউসের যে লেফট বাটনটা আছে না, এই লেফট বাটন দিয়ে এটাকে টেনে বড় করতে পারবেন। কে এমনিতে হয় করেন, 2023-তে করেন। ক্লিক করে কন্ট্রোল টি, হ্যাঁ, তারপরে অল্টা ধরেন, অল্টা ধরে টান দেন। অল্টার ধরে মাউসের লেফট বাটন দিয়ে টান দেন, দেখেন এরকম বড় হয়ে যাবে। আচ্ছা, বড় হয়েছে, আমার পুরো আর্টবোর্ড আমি মিলাই নিচ্ছি, কিন্তু তো ব্লার তো হয় নাই, হয়েছে? হয় নাই। এখন দেখেন এইখান থেকে এই যে ভিউ আছে না, সরি সরি, এখান থেকে দেখেন ফিল্টার লেখা আছে না একদম উপরে, ফিল্টার, ক্যামেরাতে ফিল্টার ইউজ করেন না, ফটোশপের এখানে ফিল্টার আছে দেখেন একদম উপরে, দেখছেন? এই যে এখানে ফিল্টার আছে না, ফিল্টারে একটা ক্লিক করেন, ফিল্টারে একটা রাইট ক্লিক লেফট ক্লিক করেন, করার পর দেখেন নিচের দিকে লেখা আছে ব্লার, লেখা আছে, এই ব্লারের উপর হভার করলে দেখেন এই সাইডে অনেকগুলো অপশন আসছে না, আসছে? দেখেন এখানে লেখা আছে গ্রেসিয়ান ব্লার লেখা আছে, বক্স ব্লারের নিচে দেখেন গ্রেসিয়ান ব্লার লেখা আছে, আসবে, সবার আসবে। দেখেন আমি যদি এইখানে ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করলাম না, কন্ট্রোল টি দিয়ে বড় করার পরে এখন যদি আমি এখান থেকে ফিল্টারে যে দেখেন হাইড হয়ে আছে না সব কিছু, কিন্তু আমার এখানে তো ব্লারের অপশন কিছুক্ষণ আগে আসছিল না, এখন আসতেছে না কেন? এইখানে দেখেন ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে অলরেডি ধরে রাখছি, এখন আমাকে এটা আনসিলেক্ট করার জন্য কি করতে হবে, হয় এখান থেকে টিক মার্ক দিতে হবে মানে আমি এটা ঠিক আছে, অথবা এই যেখানে দেখেন মুভ টুল আছে না, এই মুভ টুলের উপর একটা ক্লিক করতে হবে, দেখেন চলে গেছে। এখন যদি আমি এই ইমেজটাকে ফিল্টারে যাই, এখান থেকে যদি ব্লারে যাই, আসছে? ক্লিয়ার হয়েছে? এখন দেখেন আমি যদি এখান থেকে যে গ্রেসিয়ান যে ব্লাডটা আছে না, এইটা যদি দিতে চাই, এই যে দেখেন
গ্রেসিয়ান ব্লারে একটা ক্লিক করেন, করছেন, এরকম একটা প্লেট আসছে না? এখান থেকে দেখেন আপনার যতটুকু ব্লারের প্রয়োজন এরকম করবেন, এরপর দেখেন ব্লারটা দেখা যাবে কতটুকু ব্লার হয়েছে। দেখেন যদি বেশি দিয়ে দেখাই যাবে না। দেখেন যতটুকু ব্লার প্রয়োজন, যে ব্লার হচ্ছে ইমেজ। আপনার যতটুকু মনে হয় যে এতটুকু ব্লার দিলে আমার ইমেজটা দেখতে ভালো লাগবে, আপনি কি করবেন, ঠিক ততটুকুই ব্লার দিবেন। আমি এখান থেকে 10 দিলাম। দেখা যাচ্ছে না? আমারটাতে দেখা যাচ্ছে, আপনার তাহলে আরো কম দেন। আমরা গেছি হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্রেসিয়ান ব্লার। আর একটু কমায় দেন। হ্যাঁ, যেটা দিয়ে আপনার মনে হয় যে ঠিক হবে সেটা আপনি দেন, আপনার ইচ্ছা মতো দিছেন। দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা এরকম আছে না? এখন এখান থেকে কি করব, ওকে লেখা আছে না পাশে ছবির? অসুবিধা নেই, এই যে এখান থেকে দেখেন এই যে লেখা আছে না এটা, আপনি এটা চাইলে ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবেন লেফট ক্লিক করে। পিকচার আগে সিলেক্ট করে নিতে হবে। না, আরেকবার ব্লার করার জন্য। দেখাও। আচ্ছা দেখাচ্ছি। দেখেন আমার এটা কি ইমেজ আছে না? ইমেজটা কি এখন সিলেক্ট আছে? ডিসিলেক্ট আছে, তাই না? আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করছিলাম কিছুক্ষণ আগে। এখান থেকে দেখেন যে লেয়ারে আমি ইমেজটাকে কি করে রাখছি, সিলেক্ট করে রাখছি, শুধু লেয়ারের উপরে একটা ক্লিক করছি। লেয়ারের উপর কি ক্লিক করছি, লেফট ক্লিক করছি। লেফট ক্লিক করার পরে আমার ইমেজটা দেখেন এই যে এখানে সিলেক্ট হয়ে আছে না, চারটা কোণাতে দাগ আছে না? তার মানে এটা কি আছে, সিলেক্ট অবস্থাতে আছে। আমি যদি নিচেরটাতে সিলেক্ট করে দেখেন এখন এটাতে চার কোণাতে দাগ চলে গেছে না? তার মানে এইটা এখন সিলেক্ট আছে। যেটা আমার প্রয়োজন আমি সেটার উপরে কি করব, সিলেক্ট করব। করার পরে এখান থেকে কোথায় যাব, ফিল্টার। ফিল্টারে আসার পর কি করব, এখন দেখেন আপনাদের অনেকের এই ইমেজটা কি হয়ে আছে, এরকম বড় হয়ে আছে না? এরকম বড় হয়ে আছে না? এটা ছোট করার জন্য কি করবেন, অল্টার প্রেস করে মাউসের যে হুইলটা আছে না, হুইলটা পিছের দিকে ঘুরান, দেখেন এটা ছোট হয়ে যাবে। অপাসিটি দিয়ে, অপাসিটি দিলে দেখেন এখানে কি হবে, অপাসিটি আমি এখানে 20 দেই, দেখেন এরকম ঝাপসা পিছে সাদা দেখা যাবে। ঠিক আছে, অপাসিটি কমাইলে সবসময় সবকিছু হয় না, কিছু কিছু জায়গায় অপাসিটি কমাইতে হয়, কিছু কিছু জায়গায় কমাইতে হয় না। আচ্ছা, তো দেখেন ইমেজ ছোট বড় করবেন কি করে, অল্টার প্রেস করে মাউসের হুইল সামনে পিছনে ঘুরাইলে কি হবে, ছোট বড় হবে। তো আমি এখান থেকে ছোট করে নিলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, করছি। করার পর এখান থেকে কোথায় যাব, ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে ব্লার, ব্লার থেকে গ্রেসিয়ান ব্লার। না আপনাদের কথা শুনে আমিও 6 দিলাম। আমি ভুলে সেভ করে দিচ্ছি। এদিকে নিয়ে এসে কন্ট্রোল টি, আমাদের ইমেজটাকে বড় করতে কি লাগে, কন্ট্রোল টি না? কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম। আইসি এখানে, তো আমাদের ইমেজটা কি এখানে বসলো, টেবিলটা বসছে। হুম, তুমি রেকর্ডটা রাখো, চিন্তা বোঝা যাচ্ছে তো। তো দেওয়ার পরে এইভাবে সেম ধরেন এখন আমি এর উপরে চাইলে কি করতে পারি, যে কোনো প্রোডাক্ট এনে এখানে কি করে দিতে পারি, বসাইতে পারি না? এখানে আমি বসায় দিয়ে প্রোডাক্টটা আমি আপলোড করে দিতে পারি। দেখেন আমি সাপোজ এখান থেকে চাইতেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে এই ইমেজটা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে একটা ডুপ্লিকেট একটা লেয়ার করে নিই। কালারটা কি করে রিমুভ করবো, সেম স্টাইলে। তাহলে এখান থেকে সিলেক্টে যাই, কালার রেঞ্জ থেকে এখান থেকে এটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, সিলেক্ট হয়েছে, ডিলেট, কন্ট্রোল ডি। যে আমি এটা এখন নিয়ে যাই, আমি পারফেক্টলি কালারটা এখনো রিমুভ হয় না, এখনো পারফেক্টলি রিমুভ করতে হলে এগুলো রিমুভ করতে হবে। তো এগুলো রিমুভ করার জন্য দেখেন এই যেখান থেকে একটা ব্রাশ আছে, ইরেজার টোল আছে, এই যে দেখেন ইরেজার টোল, এটা যদি এখন আমি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে দেখেন এই যে রিমুভ করা যাচ্ছে। হ্যাঁ, তাও নিতে পারবেন। হ্যাঁ, আপনার যেইভাবে সুবিধা, এখন যে যেটা ভাবে পারে।
এখান থেকে যে আমি যদি এখান থেকে ল্যাসো টুলটা সিলেক্ট করি, এই যে ল্যাসো টুল দিয়েও যদি করি, দেখেন এই যে সিলেক্ট করে নিয়ে আমি এটা কিন্তু ডিলিট করে দিতে পারবো, ডিলিট, সেটাও করতে পারি। একটা জিনিস করার, হ্যাঁ, অনেক রকম ওয়ে আছে, আপনার যেইটা সুবিধা। আপনারা কি করলেন ভাইয়া সিলেক্ট করার পরে কি করলেন ডিলিট দিয়ে দিলেন? হ্যাঁ, আমি এই যে এবার দাগ দিয়ে নিলাম, নেওয়ার পরে এটা এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে না যাবে। এটা তো লেখা করবো আর আগেরটা আগেরটা আমি ইরেজার টুল দিয়ে ডিলিট করতেছিলাম। তো এইভাবে আপনারা যে কোনো প্রোডাক্টের ইমেজ এনে এখানে বসাইতে পারেন। আচ্ছা, সব দেখাচ্ছি। করার পরে হ্যাঁ, বসানোর পরে আপনারা কি করবেন, এখান থেকে একটা বিষয় আছে, যদি এখানে আমি কোনো বোতল বসাইতাম না, প্রোডাক্টের বোতল যদি বসাইতাম, তার পিছনে আমরা অনেক সময় দেখি না পানির কিছু স্প্ল্যাশ থাকে, এগুলোর জন্য কিছু ব্রাশ পাওয়া যায়। আপনাদেরকে আমি ব্রাশটা দিয়ে দিব, প্লাস দেখাও দিচ্ছি কি করে ব্রাশটা ইম্পোর্ট করতে হয়। তাই না, আমি যদি চাইতাম এখানে যদি একটা বোতল হইতো, তাহলে আমি কি করতাম, এই যে ব্রাশ আছে না, ব্রাশটাতে সিলেক্ট করে এখান থেকে দেখেন একটা বোতলের ইফেক্ট দিতে পারবো। বোতলের ইফেক্ট না তো, পানির ইফেক্ট। এই দেখেন এরকম পানি থাকে না, তারপরে আরো কিছু থাকে। এই যে এরকম পানি থাকে না, মানে আমি যদি চাইতাম এটাকে এখান থেকে যদি কোনো একটা বোতল থাকতো তার পিছনে এরকম পানি দিয়ে দিতে, এগুলো তো খুব ইজি, মনে হয় যে এটা কত না কি করে করছে, কিন্তু জাস্ট এটা অনেক ইজি। আচ্ছা দেখেন আরেকটা যদি সিম্পল একটা বিষয় দেখাই, COWF, নেটের এই অবস্থা কেন মুরাদ? কাছে কাপ আছে, হ্যাঁ, এই কাপটাও নিতে পারি, অথবা দেখি এখান থেকে আর কোনো ভালো কাপ পাই কিনা। আচ্ছা এই কাপটাই ধরি আমার কাছে আছে, এখন আমি চাইতেছি এর উপরে একটু একটা ইফেক্ট দিতে। অনেক সময় দেখি না ফেসবুকে পোস্ট হয় যে একটা লাভের মতো শ্যাডো ইফেক্ট আছে, একটা ইয়ে ধোঁয়া আসতেছে, ধোঁয়া উঠে মনে হয় একটা লাভের মতো ধোঁয়া হয়ে আছে,
মনে হয় না এটা কত এইভাবে ফটো তুলছে কি করে। দেখেন বিষয়টা যদি এখন আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝে যাবেন। তাই না, এখান থেকে আমি ইমেজটা সেভ করে নিলাম, নেওয়ার পর এখন যদি আমি এটা ফটোশপে ওপেন করি, এখান থেকে ফটোশপ, এই যে এটা, কারণ আমি এটা যদি এখন এখানে ওপেন করলাম না, আমি এর উপরে চাইতেছি একটা কি লাভের হার্ড ইফেক্ট দিব, যে একটা ফটোশপ ধোঁয়াটা কি করে উঠতেছে, একটা লাভ ইফেক্টের মতো করে উঠতেছে। জাস্ট কি করবো, ব্রাশে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে এই ব্রাশটা কন্ট্রোল-T, উপস সরি, এই দেখেন এখান থেকে যদি জাস্ট আমি এখন এটা দিয়ে দিই, হয়েছে? মনে হচ্ছে না এটা থেকে এখান থেকে ধোঁয়াটা উঠতেছে? এটা কি খুব মানে ফটোশপ যখন মনে হয় ক্যামেরাম্যান এত সুন্দর করে ছবি তুলছে, কিভাবে ক্যামেরাম্যানটা এইভাবে ধোঁয়াটা উঠাইলো এখানে আসলো, মনে হয় না? মনে হয় না যে এত সুন্দর করে ছবিটা তুলছে? যেখানে হোক দেখায় তো, দেখার পরে প্রথমে এরকম প্রশ্ন আসলেও পরে মনে হয় যে এটা বানানো, কিন্তু মনে তো হয় প্রথম অবস্থাতে। এটা করে এইভাবে। তো এইটা করবেন কি করে আপনারা, আমি দেখায় দিই। ধরেন আপনার একটা স্মোকের প্রয়োজন, ঠিক আছে? আমি এই স্মোকটা নেওয়ার জন্য কি করছিলাম, এখান থেকে হার্ট স্মোক লিখে সার্চ করলে দেখেন এখান থেকে যে হার্টের স্মোকগুলো আছে না, কারণ আমি এরকম একটা পিএনজি এখান থেকে ছবি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এটা কি করছি, ফটোশপে ওপেন করছি, এই যে দেখেন এখান থেকে ওপেন আছে, এই যে এইটা ওপেন করলাম, করার পরে ইমেজটা তো এইভাবে আছে তাই না, এটাকে একটা নতুন কি করে নিলাম, ট্যাপ করে নিলাম, অথবা যেরকম আছে সেরকমই রাখলাম। রাখার পরে এখান থেকে যাব ইমেজে, সরি ইমেজে না, এখান থেকে যাব সিলেক্ট করি, সিলেক্ট মডিফায়ার, লেয়ার 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 ইমেজ, এই যে ইমেজে যাব, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে না, অ্যাডজাস্টমেন্ট থেকে যে ইনভার্ট লেখা আছে এখানে একটা ক্লিক করলাম, দেখেন ইমেজ এটা হয়েছে না। এখন এখান থেকে যাব আবার হচ্ছে এডিটে, যার পর দেখেন লেখা আছে যে ডিফাইন ব্রাশ পিসেট, ক্লিক করলাম, আমার এই ইফেক্টটা যে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যত স্মোকের প্রয়োজন আপনি স্মোক তৈরি করতে পারবেন, ইফেক্ট তৈরি করতে পারবেন। এই ইফেক্টগুলো এরকম কি করে করা হয়, এই যে এরকম কাপের উপরে বা বিভিন্ন রেস্টুরেন্ট তাদের হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করার জন্য এইভাবে এটা করে দেয়, এইভাবে এটা কি করে মার্কেটিং করে। এটাই মার্কেটিং। মার্কেটিংটা যেভাবে আপনি আপনার প্রোডাক্টকে ডিজাইন করবেন মানুষ সেভাবেই নেবে।